যখন কেউ বলে না কোরআনে সব বিজ্ঞান, একবারে বিজ্ঞান কার্টুন ভরা, একবারে প্রতিটা জিনিস কোরআনের মধ্যে আছে, এইটা সেইটা সব বিজ্ঞান আল্লাহ একবারে ঢুকাই দিছে কোরআনের মধ্যে, প্রতিটা একবারে সব কিছু আছে। কিন্তু আমার কথা হলো তাহলে নবী কোন বাহা লাইছে? তখন নবী সাহাবিদের নিয়ে খাজুর গাছ লইয়া, তারপর গরু লইয়া, মাছ লইয়া, বাল লইয়া, সোনা লইয়া, ঢিলা কুলুপ লইয়া, এই মোজা লইয়া, জোতা লইয়া, গু লইয়া, হাজার হাজার হাদিস, হাজার হাজার পেট 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 করতে আসছিল গাছতলা লইয়া, নেবে আসে নেবে। নবী এই বাল সাল নিয়ে আলোচনা না করে উনি একটা ভালো একটা কিছু নিয়ে খুব বিস্তারিত আলোচনা করতো, যেমন গ্র্যাভিটি নিয়ে আলোচনা করতে পারতো, যেমন এই ব্ল্যাক হোল নিয়ে আলোচনা করতে পারতো, বা আমাদের স্পেস নিয়ে আলোচনা করতে পারতো, মহাকাশ নিয়ে আলোচনা করতে পারতো, বিস্তারিত ভাবে সুন্দর করে বুঝাই দিয়ে দিত যে এটা এইভাবে না, এটা এইভাবে না। একটা কিছুই তো এরকম করে নাই, সব গু মু বাল সাল এটা নিয়ে আবিষ্কার, এটা নিয়ে কথা বলছে। তো এখন হচ্ছে সব সাইন গুলা পাইতেছে হচ্ছে আমাদের এই বর্তমান যুগের আমার সোনার ইয়ারা সাহাবীরা। এরা কি বেশি বেশি জ্ঞানী ছিল না নবী মোহাম্মদ জ্ঞানী ছিল? আমার তো যেটা মনে হচ্ছে ওইটাই, যে নবী মোহাম্মদ কোনোদিনই মানব সভ্যতার ভালো চায় নাই, সবসময় হচ্ছে মানব সভ্যতার বিপরীত। তাহলে ভালো ভালো জিনিস যদি কোরআনে থাকে তা ওগুলা সে কেন আলোচনা করেনি, সে কেন ওগুলো হাইড করে রাখছে? তার মানে কি নবী কখনোই মানব সভ্যতার ভালো চায় নাই। যদি ভালো চাইতো তাইলে আপনার ভালো ভালো জিনিস নিয়ে আবিষ্কার করতো, একটা ধরেন একটা ইলেকট্রিসিটি আবিষ্কার করতো তখন। কারণ নবীর কোরআনের মধ্যে কি সব সাইন্স ছিল না? আল্লাহ সব সাইন্স দিয়েছে, উনি ইলেকট্রিসিটি আবিষ্কার করতো ভালো করে, একটা কলম আবিষ্কার করতে নাই, ওরা গাদার বাচ্চা গাদায় সব মানব সভ্যতার একবারে ডুবাইয়া রাখছে এই নবী মুহাম্মদ। মানে আসলে হচ্ছে নবী মুহাম্মদ হচ্ছে সে কত বড় নাস্তিক হলে, কত বড় নাফরমান হলে, আমাদের প্রিয় নবী, আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এমন অযৌক্তিক নাফরমানি কথা বলতে পারে? প্রিয় মুসলিম ভাই, এই নাস্তিককে কি করা উচিত একবার বলেন তো? সে বলতেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি অযাচিত বাজে বিষয়গুলো নিয়ে তিনি সবসময় সাহাবীদের সাথে আলোচনা করেছেন। তিনি মহাকাশ, স্পেস, তা এইসব বিষয় নিয়ে আলোচনা করেনি। তার থেকে ভালো নাকি শয়তান, উনি নাকি শয়তানের এজেন্ট হিসাবে কাজ করছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় মুসলিম ভাই, এই নাস্তিকদের জন্য আজকে আমাদের মুসলমানদের অপমান হয়। নাস্তিকদের কারণে আজকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মানুষ অযৌক্তিক কথা বলতে পারে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এই নাস্তিককে যত দ্রুত সম্ভব গ্রেফতার করেন, আইনের আওতায় আনেন এবং তাকে সঠিক বিচারের ব্যবস্থা করেন। কারণ নবী মুহাম্মদ মুস্তাফাকে নিয়ে কথা বলার সক্ষমতা ওর হয়নি। সে জানে না আমাদের নবীকে, সে জানে না রাসূলের সম্পর্কে। প্রিয় মুসলিম ভাই, একবার চিন্তা করে দেখুন, আমাদের নবীকে নিয়ে কথা বলছে, আমরা এখনও বসে আছি। আমাদের নবীকে নিয়ে সে কত বাজে ভাষায় কথা বলছে, আর আমরা এখনও কিছুই বলছি না, তার ভিডিও দেখে যাচ্ছি। এই নাস্তিককে খুঁজে বের করুন এবং তাকে শায়েস্তা করা উচিত আমাদের সবার। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, তবে তুমি মুসলিম নই, মুনাফিক, নবীর দুশমন। প্রিয় মুসলিম ভাই, তাহলে একবার চিন্তা করুন, যে নাস্তিক একবার নবীকে নিয়ে বাজে কথা বলতে পারে, যে নাস্তিক নবীকে নিয়ে অপমানজনক কথা বলতে পারে, যে নাস্তিক নবীকে, নবী মুহাম্মদ মুস্তাফাকে অপমান করতে পারে, এই অপমান দেখার পরে যদি আমাদের হৃদয় না কাঁদে, যদি আমরা এটার প্রতিবাদ না করি, তবে তো আমরা নবীর উম্মত নই ভাই। এখনও সময় আছে, এই নাস্তিককে শায়েস্তা করতে হবে, এই নাস্তিককে আইনের আওতায় আনতে হবে। আমি অনুরোধ করব, সে যে জায়গায় থাকুক, বাংলাদেশে থাকুক আর দেশের বাহিরে থাকুক, তাকে খুঁজে বের করুন, অতঃপর তাকে সঠিক বিচারের কাঠগড়ে দাঁড়া করান। কারণ ওর মতো নাস্তিকরা ফিতনা ফাসাদ ছড়াবে, আর মানুষে দ্বন্দ্ব সৃষ্টি হবে। মুসলমানদের উপর, আমাদের নবী মুহাম্মদের উপর মানুষের মনোযোগ নষ্ট হবে, এবং এইভাবেই দাজ্জালের এজেন্টগুলো আমাদের ক্ষতি করবে। প্রিয় দর্শক, আমি অনুরোধ করব, ভিডিওটি শেয়ার করুন, অতিরিক্ত শেয়ার করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। কারণ এই ভিডিওটি শেয়ার করলে হয়তোবা অন্য আরেকজন মুসলিম ভাই এই নাস্তিক সম্পর্কে জানতে পারবে, হয়তোবা উনি নাস্তিককে চিনতেও পারেন। কারণ কেউ না কেউ তো নাস্তিককে জানেন এবং চিনেন। অতিলম্বে তাকে ধরতে হবে, তাকে আইনের আওতায় আনতে হবে। তাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আমার ভাই। কারণ বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, তবে তুমি মুসলিম নও, মুনাফিক, তুমি নবীর দুশমন। আসসালামু আলাইকুম।